ভোটের অধিকার লঙ্ঘিত হয়েছে, সবকিছু স্পষ্ট, সাক্ষীও পাওয়া যাচ্ছে, এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তার দাবি, সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষের ভোটাধিকার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আর এখন সেই সত্য ধীরে ধীরে সবার সামনে পরিষ্কার হয়ে উঠছে। সোমবার বিকেলে রাজধানীর সিদ্ধেশ্বরীর একটি হোটেলে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্বাচনের আগে তারা স্পষ্ট ভাষায় বলেছিলেন কোনো দলের বিজয় নয়, তারা চান দেশের 18 কোটি মানুষের বিজয়, কিন্তু বাস্তবে সেই বিজয় অর্জিত হয়নি বলেই অভিযোগ করেন তিনি। শফিকুর রহমান বলেন, এখন অনেক কিছুই দিবালোকে স্পষ্ট হয়ে গেছে, এমনকি ঘটনার সাক্ষীও সামনে আসছে। তার ভাষায়, বিচার এখন জনগণের আদালতে, আর সেই বিচারের রায় শেষ পর্যন্ত জনগণের পক্ষেই আসবে, এমন আশাবাদও ব্যক্ত করেন তিনি আরও বলেন, সংসদে কত আসন নিয়ে বিরোধী দল হয়েছে কিংবা কৌশলে তাদের বিরোধী দলে পরিণত করা হয়েছে কিনা সেটা তাদের কাছে বড় বিষয় নয়। সবচেয়ে বড় বিষয় হল দেশের মানুষের সঙ্গে কোনো ধরনের বেইমানি না করা, জনগণের অধিকার ও স্বার্থ রক্ষা করাই হবে তাদের প্রধান অঙ্গীকার। 2024 সালের গণভ্যুত্থানের প্রসঙ্গ টেনে জামায়াতের আমির বলেন, দীর্ঘ 54 বছরের নানা যন্ত্রণা সহ্য করার পর দেশের যুব সমাজের নেতৃত্বে যে পরিবর্তনের আশা জেগেছে, সেই যুব সমাজের স্বপ্ন ও আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেয় জামায়াত। তার মতে, নতুন প্রজন্ম স্বজনপ্রীতি, দলপ্রীতি বা ব্যক্তিপ্রীতির রাজনীতি দেখতে চায় না, তারা চায় ন্যায়বিচার ও সমতার রাজনীতি। রাজনীতির বর্তমান বাস্তবতা নিয়ে আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, একসময় যারা একসঙ্গে নির্যাতনের শিকার ছিলেন, আজ তাদের কারো কারো ভিন্ন ভূমিকা দেখা যাচ্ছে। ইতিহাস থেকে শিক্ষা না নিলে ইতিহাস আবারও নিজেকে পুনরাবৃত্তি করবে, এমন সতর্ক বার্তাও দেন তিনি। তবে শফিকুর রহমান বলেন, সরকারি দলে যারা আছেন তারা জামায়াতের শত্রু নন, তাদের বিশ্বাস রাজনীতি কোনো দল বা গোষ্ঠীর জন্য নয়, রাজনীতি হওয়া উচিত মানুষের কল্যাণের জন্য। তিনি সতর্ক করে বলেন, রাজনীতি থেকে প্রতিহিংসার বিষ এবং দুর্নীতির ক্যান্সার দূর করা না গেলে গত 55 বছরে জাতির ভাগ্যে যা ঘটেছে, ভবিষ্যতে তার চেয়েও কঠিন পরিস্থিতি সৃষ্টি হতে পারে। জামায়াতের আমির আরও জানান, ফ্যাসিবাদ, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের লড়াই চলবে। সংসদের ভেতরে এবং বাইরে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তারা সোচ্চার থাকবে। সরকার যদি জনগণের অধিকার রক্ষায় ইতিবাচক উদ্যোগ নেয়, তবে তারা সহযোগিতা করবে, কিন্তু জনগণের অধিকার ক্ষুণ্ণ হলে কঠোর প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার কথাও জানান তিনি।